আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর আলো পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হঠাৎই চলে আসলাম রাজশাহী শহরে। চলুন ঘুরে দেখি আমাদের রাজশাহী শহরটি। উন্নয়নের নতুন রূপ পাচ্ছে রাজশাহী মহানগরী। প্রশস্ত রাস্তা, কারুকাজ, সবুজের নান্দনিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতার এক শৈল্পিক রূপ সহ বহুমাত্রিক নাগরিক সুবিধায় অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে উঠেছে রাজশাহী মহানগরী। মেট্রোপলিটন এই শহরে ঐতিহ্য সংরক্ষণ করেই এগিয়ে চলেছে উন্নয়ন কাজ। নগর উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মকৌশলে বদলেছে নগরীর পুরো চিত্র। করোনা পরিস্থিতিতেও সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মুজিব বর্ষে নতুন রূপ পেয়েছে গ্রিন, ক্লিন ও হেলদি নগরী হিসেবে। রাশিক সূত্রে জানা যায়, সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন 2008 থেকে 2013 সাল পর্যন্ত প্রথমবার মেয়র থাকাকালে সবুজের মহানগরীতে পরিবর্তন করা সহ দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব ঠেকাতে শহরের রাস্তা ও ফুটপাত বাদে ফাঁকা জায়গাগুলো সবুজ গাছে ঢেকে দিতে জিরো সয়েল প্রকল্প গ্রহণ করেন তিনি। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সবুজ ও বিচিত্র ফুলের সমাহারে নতুন রূপ পেয়েছে রাজশাহী মহানগরী মেট্রোপলিটন। তাই তো উন্নয়নের নতুন রূপ পাচ্ছে রাজশাহী মহানগরী। শহীদ এইচ এম কামরুজ্জামান কেন্দ্র উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী মহানগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এবং শিশু পার্ক হিসেবে ব্যবহৃত হয়। ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা ও বাজি ধরার প্রচলন উত্তেজনা সৃষ্টি হয়। শহর অঞ্চলের ঘোড়দৌড় মাঠ বা রেস কোর্স ছিল। রেসের নেশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। অনেকে এই খেলায় সর্বস্বান্ত হয়েছে। কার্যত আয়োজকরাই লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেস কোর্স ছিল পদ্মাপাড়ে। এখন এই রেস কোর্স ময়দান রাজশাহী কেন্দ্র উদ্যান ও চিড়িয়াখানা। রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহীর রেস কোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। শহরবাসীর বিনোদনের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তৎকালীন মন্ত্রী শহীদ এইচ এম কামরুজ্জামান ও জেলা প্রশাসক আব্দুর রউফ এখানে উদ্যান নির্মাণের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1972 সালে এর কার্যক্রম শুরু হয়। প্রায় 33 একর ভূমিতে নির্মিত উদ্যানটিকে জেলা পরিষদের নিকট থেকে 1996 সালে 26 নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশন গ্রহণ করে। তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান মেয়র মোহাম্মদ মিজানুর রহমান মিনুর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।